ছবি তোলা আমিও খুব অপছন্দ করি। ছবি তোলা অনেকে ফুল নিয়ে আমি বলছি যে এটা ফুল তোল পাল, আর অনেকে সমস্যা একটাই ফুল নিয়ে একটা ছবি তুলতে চাই, আমরা রেস্ট্রিক্ট করতে চেষ্টা করছি, ঠিক আছে। আমি আমাকে দিয়ে শুরু করি, পরিচয়টা শুরু করি, তাহলে বাকি সর্বদিক সুবিধা হবে। ইতিমধ্যে আসলে আমাদের পুলিশের সার্ভিসটা এমন যে কেউ কোথায় যাওয়ার আগে তাদের সম্পর্কে তথ্য আগে চলে যায়। ইতিমধ্যে আপনাদের অনেক সাথে আমার ফোনে কথা হয়েছে, ভিন্নভাবে তথ্য আপনারা পেয়েছেন, তবুও নিজের থেকে পরিচয় দিচ্ছি। আমার নাম জাকির হাসান, আমার 25 বিসিএসের আমি পুলিশ সদস্য। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ফরিদপুর জেলায়, আর ফেনী জেলা থেকে আমি এখানে পদায়নের ক্ষেত্রে গতকালই যোগদান করেছি। আর এর আগে চাকরি ফেনী জেলাতে প্রায় 22 মাস চাকরি করেছি, কারণ নির্বাচনের আগে 22 আগস্ট 2022 সালে যোগদান করি এবং 8 তারিখ পর্যন্ত সেখানে কাজ করেছি। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে ছিলাম, ডিসি ক্রাইম নরসিংদী জেলা, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, নোয়াখালী সব জেলাতে কাজ করছি, যথা ডিএমপিতে কাজ করেছি, র্যাবে কাজ করেছি, পুলিশের কাজ করেছি। মোটামুটি পুলিশের যে মেইন স্ট্রিমের ইউনিট সব জায়গায় কাজ করার সুযোগ হয়েছে। আর আমি আসলে আজকে আপনাদের আমন্ত্রণের উদ্দেশ্য হলো যে আপনাদের সাথে একটু পরিচিত হওয়া, কারণ যেহেতু পুলিশ আর সাংবাদিক অলমোস্ট সবাই মাঠের সদস্য, আপনাদেরও মাঠে দেখা হবে, আমার সাথে মাঠে বেশি দেখা হবে ঘরের থেকে, কারণ যেহেতু মাঠে আমাদের কাজ, বাইরে কাজ, যত একটু পরিচিত থাকলে, ফেস চেনা থাকলে সুবিধা হলো যে কাজের ক্ষেত্রে পরিবেশটা ভালো থাকে। পাশাপাশি যে আপনাদের সাথে কিছু এক্সচেঞ্জ ভিউ শেয়ার করা যাবে, এক্সচেঞ্জ করা যাবে, কারণ যেহেতু বগুড়া আমার জন্য নতুন, একেবারে নতুন। আমি আগে কখনোই নর্থ ডিভিশনে চাকরি করিনি। লাস্ট 2017 সালে 7 সালে এসেছিলাম একটা ট্যুরে, স্টাডি ট্যুরে সারদা থেকে। এরপরে কিন্তু বগুড়াতে আমার 17 বছর পরে বগুড়াতে আমার এখানে পদার্পণ, সেদিন একবার ছিলাম। সেই হিসাবে সবকিছু আপনাদের সাথে কথা বলে যোগাযোগ করে একটু জানতে সুবিধা হবে, সমস্যাগুলো কি অসুবিধা জানতে সুবিধা হবে। আমি একটু যেহেতু অনেকে আছেন তো পরিচয়ের জন্য সুবিধা, আমি মানে ডান দিক থেকে শুরু করলে ভালো হবে। আমি যেখানে চাকরি করেছি আমার ব্যক্তিগত জীবনে আমি সাংবাদিকদের সাথে সবসময় আমার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল। আমি কোনো সময় তাদেরকে, অনেকে বলে যে পুলিশ সাংবাদিক দুইটা পার্ট, কাউন্টার পার্ট, আমি কখনো সেটা চিন্তা করি না। কারণ আমি সবসময় বলি যে আপনাদেরও যে কাজ আমাদের কাজ অলমোস্ট সেম, আপনারাও সমাজের সমস্যাগুলো দূর করে সমাধানের জন্য কাজ করেন, আমাদের কাজ একটাই। শুধু হয়ে যায় কি যে আপনারা যেগুলো উপস্থাপন করেন সেগুলো আমাদের জন্য কাজটা সহজ হয়। বিশেষ করে সাংবাদিকতা থেকে আমি পজিটিভ আকারে নিই যে যদি আপনাদের থেকে আমি অনেক তথ্য পাই, যে তথ্য হয়তো আমি অনেক ক্ষেত্রে অন্য সোর্স থেকে পাই না। কারণ বর্তমান সময়ে আমরা বলি নলেজ ইজ পাওয়ার, কিন্তু এখন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। যার যত তথ্য আছে সে তত শক্তিশালী, এবং এই তথ্যের মূল সোর্স কিন্তু আমি যেখানে চাকরি করেছি সাংবাদিক। অনেক তথ্য এমন ঘটনা ঘটে গেছে আমার থানা থেকে তথ্য পাইনি, আমি সাংবাদিকের কাছ থেকে তথ্য পেয়েছি, তাদেরকে মাধ্যমে আমি বরং আমার কাজটা আমি সহজ করেছি। হয়তো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্ট হয়, তাহলে আমরা সবসময় অনুরোধ যেটা করি যে আপনারা অবশ্যই সব কিছু তুলবেন, কিন্তু একটা নিউজ দুইভাবে তোলা যায়। পজিটিভ জিনিসও নেগেটিভভাবে উপস্থাপন করা যায়, নেগেটিভ জিনিসও পজিটিভভাবে উপস্থাপন করা যায়। আমি শুধু রিকোয়েস্ট করি যে আপনারা তুলবেন, নেগেটিভ কারণ না তুলে তো আমি দেখতে পাবো না, কিন্তু সেটাকে পজিটিভ উপস্থাপন করলে আমাদের জন্য কাজটা সহজ হয়। আর আমি যেহেতু মাঠে আমাদের কাজের ধরনের আমাদের মাঠে কাজ করতে হবে, আমরা আপনাদের সঙ্গে সবসময় আমার সুসম্পর্ক থাকবে, যে কোনো সময় যে কোনো প্রয়োজন আমাকে ফোনে পাবেন। হয়তো ফোন ধরতে পারি না কারণ এখন ব্যস্ত আছে, হয়তো ফোন আসবে, ব্যস্ত থাকে। হোয়াটসঅ্যাপ মেসেজ বা যে কোনো মেসেজ পেলে কিন্তু আমি রিপ্লাই করার চেষ্টা করি, এবং এটা হয়তো আবার কোনো তথ্য পেলে সেখানে রেসপন্স করার জন্য আমি কাজ করি। এবং এটা আগেও যেখানে কাজ করেছে আপনাদের অনেক সহকর্মীর সাথে যোগাযোগ আছে, যেটা দেখবেন। আর আজকে হয়তো অনেক বক্তব্য আপনাদের কাছে, অনেক প্রশ্ন আছে, প্রশ্ন করলে আজকে উত্তর দেওয়ার মতো আজকে হয়তো আমি পারবো না, কারণ এই প্রশ্নপত্র ফাঁসের তার কোনো সিস্টেম নাই যে আগে তো জানি না যে কী প্রশ্ন করবেন। আর যেহেতু বগুড়া আমার জন্য নতুন, তবে আমার কাছে অনুরোধ করবো যে আপনাদের সমস্যাগুলো আমি শুনতে পারি, সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করে সেটা আপনারা গাইডলাইন দিতে পারেন, এবং যাতে ভবিষ্যতে দান আজকে আমার ধরতে গেলে প্রথম কর্মদিবস, যেন আমি যদি কদিন বগুড়া থাকি আপনাদের সাথে সমন্বয় করে যেন আপনাদের মাধ্যমে বগুড়ার এই আইন শৃঙ্খলা উন্নতি সহ সার্বিক ওভারঅলের জন্য আগে বা যে পরিস্থিতি আছে তার থেকে আমরা বেটারমেন্টে যেতে পারি, ভালো কিছু করতে পারি, এটা আমাদের চেষ্টা থাকবে। এবং গতকাল আমি অফিসারদের সাথে বসেছি, আমাদের উদ্দেশ্য একটি যে যেন একটি বগুড়া জেলাবাসী যেন শান্তিপূর্ণভাবে থাকতে পারে, এবং শান্তি শৃঙ্খলার জন্য পুলিশের যা যা যেটুকু আমাদের আইনের মধ্যে করণীয় সেই কাজটুকু আমরা করবো। পাশাপাশি যে যে প্যাটার্ন কিছু ক্রাইম আছে এখানে ঘটে, কিন্তু বিভিন্ন জেলা বিভিন্ন প্যাটার্নে ক্রাইম ঘটে, এই ক্রাইমগুলোকে আমরা যত প্রিভেনশন করার জন্য আমরা কাজ করবো, প্লাস যদি ঘটে যাওয়ার পর ডিটেকশনের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যেন মানুষের মধ্যে একটু আইনের প্রতি আস্থা বা স্বস্তি টানতে পারি, এটা হচ্ছে আমাদের মূল। কালকে সকালে কি ঘটবে, কালকে সকালটা আমার কিভাবে শুরু হবে, এটা আমি আজকে পুনঃ প্ল্যান করার সুযোগ নেই।
সকালটা যেভাবে আমাকে ওইভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। ঠিক বগুড়াতেও তাই, আর আগে এসপি স্যার তার মতো করে একভাবে উনি করেছেন, বা উনার সমস্যা যেগুলো ফেস করে আমার সময় ফেস করে আসতে পারে, স্যার তো আমাকে অনেক কিছু বিল করেছেন, যেগুলো বিল করে দেখা যাবে যে আমার সময় এগুলো উদ্ভাবী হয় নাই, সেগুলো কি বিনিয়োগ করার সুযোগই নেই। আমার সময় তো নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, যার কারণে আমাদের প্রতিদিন কাজগুলো আমাদের নতুন করে আসে। এই জন্য ওই হোমওয়ার্ক প্রি প্ল্যান করে আসলে কিছু হয় না। আমি সবসময় আমি কালকে অফিসারদের সাথে বসেছি, কিছু কিছু বিষয়গুলো আমাদের অনেকগুলো বিষয় আমাদের সাথে কালকে আলোচনা হয়েছে, বেশ করে চাকরি, তারপরে চিন্তা কীভাবে করা যায়, আর যানজট নিয়ে অনেকক্ষণ কথা হয়েছে, এবং আজকে আমাদের অনেকগুলো পয়েন্ট পেলাম। কিছু কিছু আছে যে এটা আপনারাও ভালোভাবে জানেন যে আপনারা তো আমরা এই সমাজেই লোক, কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু কিছু জায়গা চেষ্টা করতে কিছু সমস্যা তৈরি হবে। আমাদের সবাইকে অ্যাডজাস্ট করে আমাকে আগাতে হবে, এবং কাল 14 তারিখে মিটিং হওয়ার, সেখানেও আশা করি একই বিষয়গুলো আলোচনা আসবে। তার জেলা প্রশাসক মহোদয় যেহেতু আমার ব্যাচমেট, আমরা আন্তরিক, আমরা দুজনে মিলে কিছু কিছু বিষয় করতে আসলে পুলিশ একা ইমপ্লিমেন্ট করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, এটা আমরা সবাই মিলেই করবো চিন্তা করছি। ওনার সঙ্গে যেহেতু কথা হবে, আমরা অবশ্যই চেষ্টা করবো যে আমাদের কথা একটা, আমি আমার বাড়ি এখানে না, বা আমাদের কারো বাড়ি এখানে না, আমাদের নিজেদের এলাকায় চাকরি করার সুযোগ আমাদের নেই, আমরা যেখানে চাকরি করি সেটাই হচ্ছে আমাদের বন্ধু। এখানে যতদিন এখান থেকে মনে করেন যে ফেরিতে 22.5 মাস চাকরি করছি, সব মিলায় তো 20 দিন ছুটি কাটাইছি, বাকি 22 মাস কিন্তু ফেরিতে আমার অবস্থান করতেছে। তো এখানে যতদিন চাকরি করবো বগুড়াতে আমার অবস্থান, শুধু এখানে চলাচল মুভমেন্ট আপনারাই হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের লোকজন, আমাদের আত্মীয় স্বজন সবই আপনার, কারণ আর বাইরে আপনাদের সার্ভিস দেওয়া আমাদের কাজ। আমরা বসেছি যে আমরা আমার এখানে অবস্থানকারী অবশ্যই আপনাদের কমফোর্ট বা আমাদের শান্তি, আমাদের স্বস্তি, এই দুইটা যেন আগামী যেন দিনের জন্য বৃদ্ধি পায়, আমরা সেইভাবে কাজ করব। আমাদের জন্য দোয়া করবেন, আর আগামী দিন একসাথে থাকবো। যে কোনো সমস্যা আমাদের উপদেশ সাজেশন অবশ্যই আমরা গ্রহণ করবো, কোনো সময় সেটা আমাদের শেয়ার করবো যে আমার জন্য পারছে না, আমাদের দিক থেকে আপনারা আমার তো সাহায্য দিতে হবে, এইভাবে করলে জিনিসটা সমাধান হবে। অবশ্যই আমরা একসঙ্গে চলবো, কারণ আমরা আমাদের উদ্দেশ্য একই, বগুড়াবাসী শান্তি, বগুড়াবাসী স্বস্তি, এটা আমাদের মূল উদ্দেশ্য, এর বাইরে কিছু নাই।